লাইভ হিট আছে আছে একদম লাইভ হিট। রাজবাড়ির শিকারি কেমন মাছ হলো আজকে? কত টাকার টিকিটে মাছ ধরা হচ্ছে ভাইয়া? গতকালকে থেকে তো এখন পর্যন্ত মাছ ধরছেন, এখানে মাছ ধরে আপনার কেমন লাগছে? সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে মাছগুলো রয়েছে, মাছের সাইজ খুবই দারুণ। যা আমরা পেয়েছি কাতলা, রুই, মৃগেল সব 5 কিলোর উপরেই পেয়েছি বেশিরভাগ। আমাদের 7টা বা 8টা 10 কিলো প্লাস হয়েছে। 7টা এগুলো কি মাছ? কাতলা মাছ হয়েছে, রুই মাছ হয়েছে। আমাদের এখন মনে হয় 12-13টা কাতলা হতে পারে বড়। আমরা রুই পেয়েছি একটা 10-12 কিলোর উপরে হবে। এটা কি মাছ ধরা বললো? ব্লাড কাপ। ভাইয়া কোথায় থেকে আসছেন? কত নাম্বার টিকিট হয়েছে ভাইয়া আপনাদের? 34 নাম্বার। কোথায় থেকে আসছেন? ঢাকার শিকারি। কোথায় থেকে আসছেন দাদু ভাই? দিনাজপুর থেকে। 49 নাম্বার সিট। শুভকামনা রইল। ভাইয়া কোথায় থেকে? ঢাকার শিকারি। সবাই ঢাকার শিকারি। কোথায় থেকে আসেন ভাই? গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। দেখেন কি সাইজের সব মাছ, মাশাআল্লাহ। কেমন মাছ হলো ভাই? দেখি কেমন মাছ। দেখেন মাছ, দেখেন মাশাআল্লাহ কি সাইজের সব মাছগুলো পেয়েছে তারা। দেখেন কি সাইজের মাছ সব মাছ। এই আস্তে আস্তে কুষ্টিয়া শিকারি ভাইয়া ঢাকা থেকে আসছেন? বগুড়া থেকে। কত টাকার টিকিট চলছে আজকে? 55,000 টাকা টিকিট। ইনশাল্লাহ শুভকামনা রইল। কোথায় থেকে ভাইয়া? ঈশ্বরদী শিকারি। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া ভেড়ামারা দৃষ্টিনন্দন মৎস্য খামারে। 16 ও 17 জুলাই 2 দিন ব্যাপী এখানে 55,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে, যার আসন সংখ্যা ছিল 59টা। একটা টিকিটের মূল্য ছিল 55,000 টাকা। আর এই 55,000 টাকার টিকিটে সারা বাংলাদেশ থেকে শৌখিন শিকারী ভাইরা মাছ ধরতে এসেছে। তারা কেমন মাছ পেয়েছে, কি মাছ পেয়েছে, সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বড় মাছ ধরতে হলে শিকারী ভাইদের ভালো ভালো টোপ তৈরি করতে হবে, তাই শিকারী ভাইরা মাছ ধরার ঠিক আগ মুহূর্তে তারা টোপ বানানো শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি দারুণ দারুণ, কি অসাধারণ টোপ তৈরি করছে, কারণ এখানে বড় বড় মাছ রয়েছে। আর এই বড় বড় মাছ ধরার জন্যই তারা কিন্তু বড় বড় টোপগুলোই তৈরি করছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া থেকেও কিন্তু এখানে শিকারী ভাইরা মাছ ধরতে এসেছিল। তারা কেমন মাছ পেয়েছে সেটাও আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমেই। আর আমি চলে এসেছি পাবনা শহর থেকে লালন শাহ সেতু পার করে। আর লালন শাহ সেতুর পরিবেশটা ছিল খুবই অসাধারণ। আর এই লালন শাহ সেতু দেখতে দেখতে চলে আসলাম কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে। এখানে এসে দেখি মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, বিভিন্ন রকম খাবার তৈরি হচ্ছে এবং প্রচুর দর্শক এসেছে মাছ ধরা দেখার জন্য। কে কেমন টোপ তৈরি করছে, কে কোথায় থেকে এসেছে, চলুন একটু জেনে নেই। টিকিট ওঠানো শুরু হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কত দূর থেকে? পাবনা থেকে আসছেন। আজকে প্রস্তুতি কেমন? শুভকামনা রইল, ভালো মাছ হবে। কোথায় থেকে ভাইয়া? আল্লাহ তোর। কত নম্বর সিট? 48। কোথায় থেকে ভাই? পাবনার শিকারি জরুর মামা। কোথায় থেকে আসছেন আপনি? কত নম্বর সিট হয়েছে? 54 নাম্বার। 54 নম্বর সিট পেয়ে কি খুশি? ইনশাল্লাহ শুভকামনা রইল, ভালো মাছ হবে। ভাইয়া কোথায় থেকে আসছেন? কুষ্টিয়া শিকারি। ভাইয়া কোথায় থেকে? ইন্ডিয়া থেকে আমাদের রাসেল ভাই চলে এসেছে। কি ধরনের প্রস্তুতি নিয়েছে দেখেন। শুভকামনা রইল আপনার জন্য ইনশাল্লাহ। কোথায় থেকে ভাইয়া? ঈশ্বরদী থেকে। কোথায় থেকে ভাই? কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে কি এর আগে আসছেন? না, এই প্রথম। এখানকার পরিবেশ বা পুকুর দেখে আপনার কেমন লাগছে? ভালো লেগেছে, এখন দেখার যে রেজাল্ট কেমন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য ইনশাল্লাহ, ভালো মাছ হবে। আসসালামু আলাইকুম ভাই, কত দূর থেকে? পাবনার শিকারি চলে এসেছে। পাবনার শিকারি রাজশাহী থেকে চলে আসছেন। কোথাকার শিকারি ভাই? রাজশাহী শিকারি। নাম্বার টিকিট হলো ভাইয়া? কত নাম্বার টিকিট? 49 নাম্বার টিকিট। কোথা থেকে আসছেন? কোথায় থেকে? লক্ষ্মীপুর থেকে চলে আসছে। টোপ ফেলানো শুরু হয়ে গিয়েছে, এখন মাছ ধরার অপেক্ষা। কলকাতার অভিজ্ঞ শিকারি একটা লাড্ডু টোপ থ্রো করবে। কোন পয়েন্টে লাড্ডু টোপটা থ্রো করছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ভাইয়া লাড্ডু একটু থ্রো করে দেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের যে কোন পয়েন্ট থেকে তারা এত বড় বড় মাছগুলো শিকার করছে। একটু দেখানোর চেষ্টা করি, হয়তো মিডল পয়েন্টেই দেবে শিকারি ভাই, দেখতে থাকি। একদম দিয়েছে, একদম মিডল পয়েন্টে, একদম মিডল পয়েন্টে টোপটা দিয়েছে। এই টোপেই কিন্তু বড় বড় কাতল মাছগুলো ধরা পড়ছে। আর এই পাশে কিন্তু আরও একটা মাছ
ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী ভাই। আমরা সেটাও দেখানোর চেষ্টা করব যে এই পাশের সিটে কিন্তু আরও একটা মাছ হয়ে গিয়েছে। দেখি কেমন মাছ ধরা পড়লো, একটু দেখানোর চেষ্টা করি। মাছ আছে, মাছ আছে, চলে গেছে। দেখি আমরা আমাদের ভাইয়ের হাতে কেমন মাছ ধরা পড়ছে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও ডানে গিয়েছে মাছটা, আসলে একবার এই পাশে একবার ও পাশে যাচ্ছে মাছ। কি মাছ হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণে সুতা নিচ্ছে। আর এক নিজ দিয়ে গেছে ভাই সাইটন ভাই ও ভালো সাইজ, ব্লাড হয়েছে, ব্লাড ধরা পড়েছে। ভাইরাল লাড্ডুর টোপগুলো তৈরি করছে। ভাইজান কোথায় থেকে আসছেন আপনারা? রাজবাড়ির শিকারী। দেখেন তাদের লাড্ডুর টোপগুলো তৈরি করা, দেখেন মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর করে লাড্ডুর টোপগুলো তৈরি করছে। মাত্রই তো মাছ ধরা শুরু হলো না ভাইয়া? মাছ কি এখনো হয়েছে? মাত্রই ফেললেন না? শুভকামনা রইল, ভালো মাছ হবে আপনাদের। ঈশ্বরদীর অভিজ্ঞ শিকারী প্রিন্স ভাইয়ের হাতে একটা মাছ হয়েছে। কি মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখি আমাদের প্রিন্স ভাইয়ের হাতে কি মাছ হয়েছে। ভালো সাইজের মাছ। ওপাশে কিন্তু আরো একটা মাছ রয়েছে। হ্যাঁ, দুইটা সিটেই কিন্তু মাছ রয়েছে। ভালো সাইজ কাতল, না কাতল মাছ হয়েছে। আমরা দেখতে থাকি যে কি সাইজের কাতল মাছ ধরা পড়লো। কত নম্বর মাছ ভাই এখন পর্যন্ত? প্রথম মাছ নাকি? প্রথম মাছ তাদের প্রথম মাছ। মাত্র যেহেতু মাছ ধরা শুরু হয়ে গিয়েছে, আজকের প্রথম মাছ। ভালো সাইজের কাতল। ও পাশে একটা মাছ হয়েছে, দুইটা দেখানোর চেষ্টা করবো আমরা। ও ভালো সাইজ, ভালো সাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে। বড় মাছ, বড় মাছ। আসলে মাছের গায়ে প্রচন্ড শক্তি। অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দারুণ সাইজের কাতল। আজকে কি প্রথম মাছ ভাই? কেমন প্রথম মাছ দিলে কেমন লাগলো ভাই? ঠিক আছে ভাইয়া। শিকারি ভাইয়ের হাতে আরও একটা মাছ হয়েছে। দেখা যাক এই মাছটা শেষ পর্যন্ত নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। মনে তো হচ্ছে অনেক বড় মাছ হবে। কাতল, হ্যাঁ কাতল হয়েছে, বড় কাতল। এখানে কিন্তু বড় বড় কাতল রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর মাছটা নেট হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন কি সাইজের কাতল রে ভাই। এখানে যেসব ছেড়ে কাতল, আসলে কাতল দেখেই মন ভরে যায়। বিগ সাইজের কাতল ধরে ফেললো। এই যে দেখুন যে কি সাইজের কাতলটা পেয়েছে। সত্যি এই ধরনের কাতল দেখতেই ভালো লাগে, ধরতে যে কত ভালো লাগে। দেখেই যদি এত ভালো লাগে, তাহলে ধরতে কতটা ভালো লাগে যারা শিকারী ভাই আছেন তারাই বুঝতে পারবেন। ঝুনু ভাই, রকি ভাই, ভাইকে একটু সহযোগিতা করবেন। ভাই আমাদের অতিথি, টোটাল পুকুরের অতিথি কিন্তু আমার রাসেল ভাই। আচ্ছা চলে আসেন ভাই, চলে আসেন সামনে, চলে আসেন। এই ভাই মাছ গেছে কিন্তু। চলে আসেন না ভাই, চলে আসেন না। দেখি ভাই একটু ডাইনে মাছ গেছে। ভাই ডাইনে মাছ গেছে, একটু দেখেন ভাই। চিপটি উঠান ভাই, চিপটি উঠান। একটু ভাইয়া চলে আসেন সামনে ভাই। এই ডাইনে মাছ যা দেখো। দেখে আপনি ধরে রাখেন। ভাই ডানে মাছ আছে, ভাই ডানে মাছ আছে। ভাই ডানে দেখেন, সুতাটা একটু দেখেন।
ঘুরে দেন ভাই, ডানে মাছ গেছে একটু দেখেন। ভাই ডানে মাছ গেছে একটু দেখেন। ভাই ডানে মাছ একটু দেখেন। ভাই ডানে মাছ গেছে একটু দেখেন। ভাই ডানে মাছ গেছে। ভাই একটু মাছ ডানে মাছ গেছে দেখেন। ভাই ডানে মাছ গেছে। ভাই ডানে মাছ গেছে। ভাই ভাই একটু 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 সমান একটু উঠান। ওই চিপটা ওই চিপটা। ভাই ডানে মাছ গেছে। ভাই ডানে মাছ গেছে দেখেন। ওইটা 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 কোনটা ওইটা কোনটা? ওইটা চিপটা চিপটা এদিকে নিচে করো নিচে করো নিচে দিয়ে দেন নিচে দিয়ে দেন। লান লান কোন দিক ভিডিওর জন্য আমরা টাকা পাবো। ওই ওই এই ওখানে নালা দেখো। জোরে মারো। জোরে দাও। এটা তো ব্ল্যাক কাপে শুরু হলো। হ্যাঁ ভালো হইছে ভালো হইছে কষ্ট ভালো হইছে। এই বেশিটা তোলেন তো। বাড়ি যান দাঁড়াও। দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ দাও। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমি দিতাছি মাছ একটা মিনিট। হ্যাঁ এবার হইব। দাঁড়াও একটু দাঁড়াও। তুমি পিছনে যাও। হ্যাঁ দাও দাও। এদিকে আসো এদিকে আসো এদিকে। রাসেল ভাই কয়টা মাছ হলো আজকে? আমাদের দুটোই হয়েছে, দুটোই 10+। দুইটা 10+। এটা কেমন কত কেজি হতে পারে আনুমানিক একটা ধারণা? 7-8 কিলো হবে। 7-8 কেজি হবে না? দুইটা হয়েছে দুইটাই 10+, এটাও 7-8 কেজি হবে সেটাই বলছে। মাশাআল্লাহ। আজকে মাছ ধরে কেমন লাগছে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে? ভালো ভাইয়া। তুমি ওঠো আগে, তুমি ওঠো, আমি ধরছি, তুমি ওঠো। এরপরে যদি টিকিট দেওয়া হয় আপনি কি আসবেন এরকম যদি মাছ হয়? দেখা যাক ভাই। ঠিক আছে ঠিক আছে। দেখেন কি সাইজের মাছ ধরে ফেললো আমাদের ইন্ডিয়ার অভিজ্ঞ শিকারী রাসেল ভাই। এখন যে কাতল মাছটা দেখতে পাচ্ছেন এই কাতল মাছের সাথে অনেকগুলো বড়শি রয়েছে, অর্থাৎ অনেকগুলো ছিপের বড়শি রয়েছে এই কাতল মাছের সাথে। সবাই দাবি করছে এটা আমার মাছ এটা আমার মাছ, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এটা কার মাছ। অবশ্য নেট করলে বোঝা যাবে যে এটা কার মাছ হয়েছে। নিঃসন্দেহে সত্যি এটাও অনেক বড় একটা কাতল। মুখে আছে কার দেখি এই অবস্থা। এই যে মুখে বসে আমাদের কার বসে আর বুঝবো কিভাবে? আরে দেখেন আমাদের বসে এই যে কোনটা খুলে গেছে। আর গোটা বসে ইকো নেকড়া নেকড়া নেকড়া। আজকে দ্বিতীয় দিনের মতো মাছ ধরা চলছে। আজকের আবহাওয়াটা খুব বেশি একটা ভালো না, সকাল থেকে নাকি সেরকম মাছ ধরা পড়ছে না। শিকারী ভাইরা সেটাই বলছে। দেখা যাক, এখনও সারাদিন রয়েছে, সারাদিনে কেমন মাছ হয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি টোপ তৈরি করছেন এটা? কাতলার টোপ ভাই। কাতলের টোপ। কেমন মাছ হলো এখন পর্যন্ত? মোটামুটি হয়েছে কয়েকটা। মোটামুটি হয়েছে না? কাতল কি ধরা পড়ছে দু একটা বড়? হ্যাঁ তিনটা। কি সাইজের কাতল? 8-10। 8-10। এই টোপে কি ধরছেন না? এইটা ভাই। এই টোপে ধরা পড়ে গিয়েছে বড় কাতল 2-3টা। খুব বেশি একটা মনে হয় ভালো মাছ হচ্ছে না নাকি? না খুব একটা ভালো হচ্ছে না। ইনশাল্লাহ দেখা যাক, এখনো সময় আছে। আচ্ছা ঠিক আছে। শিকারের হাতে একটা মাছ হয়ে গিয়েছে, খুবই অভিজ্ঞ শিকারী। কি মাছ হয়েছে একটু দেখার চেষ্টা করি আমরা। ঠিক জুম্মার নামাজের পরপরই কিন্তু আরও একটা মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী সাব্বির ভাই। দেখি আমরা দেখানোর চেষ্টা করব যে কি মাছ হয়েছে, কেমন মাছ ধরছে। তারা কিন্তু প্রথম থেকেই ভালো মাছ শিকার করছে। বেশ কয়েকটা বড় বড় কাতল মাছ ধরে ফেলেছে এবং একটা রুইও ধরেছে, খুব বড় একটা রুই মাছ ধরেছে এবং বেশ কয়েকটা কাতল মাছ ধরেছে যেগুলো 10 কেজি প্লাস। আমরা সেটাই দেখার চেষ্টা করছি যে এবার আমাদের অভিজ্ঞ শিকারী সাব্বির ভাইয়ের হাতে কেমন মাছ ধরা পড়লো সেটা আমরা দেখানোর চেষ্টা করি।
ভাই বামে গেছে একটু। বামে আছে, বামে আছে, বামে বামে চলে আসেন সাবির ভাই, আপনি বামে চলে আসেন, বামে চলে আসেন, বামে চলে আসেন, বামে আছে, বামে আছে, কারেন্সি একটা একটা আসেন আসেন আসেন। বামে মাছ আছে, বেশ সুতা নেয়া দেখেন। ভাই পার হইতে পারতেছি না, এই জন্যই সমস্যা। ভাই মাথায় গেলাম। হ্যাঁ, মাছের মাথায় যায় খেলেন, ওখান থেকে পাবেন, ঠিক আছে। মাছ কাবু হোক, তারপরে হচ্ছে কম বা তারপর তুমি চলে যাবে, সমস্যা না। আগে মাছটা একটু রুই মাছই হবে, রুই মাছটা এভাবে টান দেয় না তো। মাশাআল্লাহ, ভালো সাইজের রুই। আমার পায়ের এটা তো খুব ডিস্টার্ব করতেছে। ব্যথা করছে। ওই যে দেখেন খুলে গেল। নিয়ে চলে গেছে, সিপ নিয়ে চলে গেছে, সিপ নিয়ে চলে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন। এই চলে আসো, চলে আসো, সিপ নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন, সিপ টান দিয়ে নিয়ে চলে গেছে। কি মাছ? একই সাথে দুইটা মাছ হয়তো হয়েছে, একই সাথে দুইটা মাছ হয়েছে। ইন্ডিয়ার অভিজ্ঞ শিকারী রাসেল ভাইয়ের সিট থেকে মাছ আছে কিনা এখনো বলতে পারতেছি না একদম। মাছ কি দুইটাতে আছে? না, দুইটাতেই মাছ আছে, দুইটাতেই মাছ আছে, মাশাআল্লাহ। দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করব, দুইটাতেই কিন্তু মাছ রয়েছে, দুইটাতেই মাছ রয়েছে। কোনটা রেখে কোনটা দেখায়, কোনটা রেখে কোনটা দেখায়। একটা মাছ কিন্তু অলরেডি ওইদিকে চলে গেছে, আমরা এই মাছটা দেখানোর চেষ্টা করব যে এইখানে মাছ আছে কিনা। সিপ টেনে নিয়ে চলে গেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। একদম দুপুরের পরপরই কিন্তু আবারও মাছ, দেখেন কি পরিমাণ সুতা নিচ্ছে। একটা সিপ কিন্তু অলরেডি ওই পাশে নিয়ে চলে গেছে, যেটা সিপ টেনে নিয়ে চলে গিয়েছিল সেটা কিন্তু মাছ রয়েছে। একই সাথে দুইটা মাছ টান দিয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে থাকুন। আমরা একটু দেখানোর চেষ্টা করি কি মাছ হয়েছে, কেমন মাছ ধরা পড়েছে। আমাদের রাসেল ভাইয়ের হাতে কিন্তু মাছ রয়েছে আবারও। দেখি কেমন মাছ ধরা পড়লো, একটু আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে কিন্তু আরো একটা মাছ, একই সাথে দুইটা মাছ, একই সিট থেকে একই সাথে দুইটা মাছ ধরে ফেলেছে। আমরা শেষমেশ দেখাতে থাকবো যে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামার থেকে কেমন মাছ ধরা পড়ছে। মাছ কিন্তু ডানে টানছে, শেষ পর্যন্ত এ মাছ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, রুই রুই রুই। আরো একটা মাছ কিন্তু রয়েছে এই ঘাটে, কিন্তু আরো একটা মাছ রয়েছে। একটা মাছ কিন্তু অলরেডি হলো, রুই মাছটা, এই মাছটা কিন্তু সিপ টেনে নিয়ে গিয়েছিল। এখনো কিন্তু বড় মাছটা কিন্তু এখন আমরা দেখতে পাইনি। একই সিট থেকে দুইটা মাছ, একটা তো রুই হলো, এপাশে তো আরো একটা টান হয়েছে। মাছটা হয়েছে কিনা জানি না, হয়তো মাছটা মিস্টেক হতেও পারে, না মাছটা হয়নি। আমরা এই মাছটা দেখানোর চেষ্টা করব। এখনো দূরে রয়েছে মাছ, এখনো দূরে রয়েছে মাছ, আমরা দেখতে থাকুন। আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের অভিজ্ঞ শিকারীর হাতে মাছ। দেখতে পাইনি, হয়তো কাতল, কারণ তারা বারবারই বড় বড় কাতলগুলোই ধরছে। এটাও হয়তো বড় কাতল হতে পারে। কিছুক্ষণ আগে যে রুইটা হয়েছে এটা, হ্যাঁ হ্যাঁ, আগেই বলছে অভিজ্ঞ শিকারী ব্লাড কাপ হবে। ব্লাড, দেখি তার অভিজ্ঞ শিকারীর কতটুকু অভিজ্ঞতা, হতে পারে ব্লাড কাপ, যেহেতু এখনো মাছটা আমরা দেখতে পাইনি। রুই 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 বড় ব্লাড, না আসলেই কিন্তু অভিজ্ঞ শিকারী বলেছিল ব্লাড। দেখেন শেষ পর্যন্ত কিন্তু বড় সাইজের কিন্তু আবার একটা ব্লাড কাপ ধরা পড়ে গেল। তার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো একটা ব্লাড ধরে ফেললো আমাদের অভিজ্ঞ শিকারী রাসেল ভাই। অভিজ্ঞ শিকারীর হাতে আরো একটা বড় মাছ, বডি হিট হয়েছে মাশাআল্লাহ, বিশাল বিশাল, এক কথায় বিশাল সাইজের একটা মাছ, লেজে হয়তো বেঁধেছে। দেখা যাক শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা। বড় সাইজের ব্রিগেড মনে হচ্ছে এটা। দাঁড়ান, 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 দাঁড়ান।
দেন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় মাছ আছে অবশেষে বড় একটা ব্রিগেড মাছ ধরা পড়ে গেল। ভাই কোথা থেকে আসছেন? রাজবাড়ির শিকারি। কেমন মাছ হলো আজকে? কত টাকার টিকিটে মাছ ধরা হচ্ছে ভাইয়া? কত টাকার টিকিট? 55,000 টাকার টিকিটে দেখেন কি সাইজের মাছগুলো ধরা পড়ছে। আমাদের ভাইজান সুন্দর করে লাড্ডুর টোপ তৈরি করছে, কারণ এখনও অনেক সময় রয়েছে মাছ ধরার, তাই তারা চেষ্টা করছে বড় বড় মাছগুলো ধরার জন্য। সত্যি এখানে যেরকম টিকিট হয়েছে 55,000 টাকা, এর সাথে কিন্তু আরও প্রায় 30 থেকে 35,000 টাকা খরচ রয়েছে, তাই তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে বড় বড় মাছ ধরার জন্য। আর বড় বড় মাছ ধরতে হলে এই ধরনের টোপগুলোই তৈরি করতে হবে। লাইভ হিট আছে না? আছে আছে, একদম লাইভ হিট। মাশাআল্লাহ, টোপ বানাতে বানাতেই কিন্তু অভিজ্ঞ শিকারীর হাতে আরও একটা মাছ ধরা পড়ে গিয়েছে। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে কি মাছ ধরেছে। একদম লাইভ হিট হয়েছে। কলকাতার অভিজ্ঞ শিকারী রাসেল ভাই চলে এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা ভেড়ামারাতে। এ পাশে কিন্তু আরো একটা মাছ, এ পাশে একটা মাছ, ঠিক এ পাশে আরো একটা মাছ। আমরা দেখার চেষ্টা করব যে আমাদের অভিজ্ঞ শিকারীর হাতে কেমন মাছ ধরা পড়েছে। একদম লাইভ হিট হয়েছে, সেটাই আমরা দেখাতে চলেছি। আর কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য কামার মানে কিন্তু বড় বড় মাছ। আপনারা জানেন যে এখানে 55,000 টাকার টিকিটে আজকে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে। আর আমাদের ভাইয়ের হাতে আবারও মাছ ধরা পড়েছে। আমরা একটু দেখতে থাকি যে কেমন মাছ হয়েছে। ও ও ভালো সাইজ, ভালো সাইজ, ভালো সাইজের মাছ আবারও। আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি যে আমাদের রাসেল ভাইয়ের হাতে আবারও কেমন মাছ ধরা পড়লো। একটা রুই, ভালো সাইজের রুই। ভালো সাইজের রুই ধরা পড়ে গিয়েছে। ও দেখেন না কেন, থেকে সমস্যা নেই পরে বলতে রাসেল ভাই গেলাম গাল্লা বেশ। আমরা একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু বড় একটা রুই ধরা পড়েছে। রুইটা তুলতে একটু সময় লাগবে। দেখেন মাশাআল্লাহ, ভালো নেট হয়ে যাবে। মাশাআল্লাহ, দারুণ সাইজের আরও একটা রুই ধরা পড়লো। দেখতে পাচ্ছেন কি সাইজের রুই। এই যে আমাদের ভাই ধরে ফেলেছে। টোপ ফেলতে না ফেলতে রুই মাছটা ধরা পড়ে গিয়েছে। ভাইজান কোথা থেকে আসছেন? দোগাছি, পাবনা থেকে চলে আসছেন। এটা কি মাছ ধরা পড়লো? ব্লাড কাপ। আজকে কেমন মাছ হলো ভাইয়া? আমাদের কম হয়েছে। আপনি কম হয়েছে না? আচ্ছা, এই ধরনের মাছ ধরে কি সন্তুষ্ট আপনার আজকে? এখন খুশি না? এটা কত কেজি হতে পারে আনুমানিক? 10-12 কেজি হতে পারে না? ইনশাল্লাহ ঠিক আছে। তারা বলছে বেশি, হয়তো 10-12 কেজির বেশি হবে না। ঠিক আছে ভাই। আরে ভাই আপনারা একটু সাইডে করেন। চলতে মাছ হলো। দেখি ওইদিকে টান দেন মাছ, ওইদিকে যাবি, ওইদিকে যাবি মাছ। ওদের বসিয়ে নিয়ে গেছে, ওদের বসিয়ে নিয়ে গেছে। ভাই মাছও দূরে। আল্লাহ কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সারি আপনার আপনি আগান। আপনি ধরে রাখেন, আপনি ধরে রাখেন। বৃষ্টি না মানে মাছ হয়েছে না? হ্যাঁ, কোনটা পাতে দেখেন তো। ভাই ওইটা কার ভাই? ওই যে আমি গোছাচ্ছি, সামনে দেখেন ভাই। হ্যাঁ আমার আচ্ছা ওইটা গোছালাম। হ্যাঁ গোছালাম।
আমি তো এখানে আমি বলে বোঝাইতে পারবো না একে বড় মাছ আমরা যখন টের পাই না ঠিক আছে মাছ না বড় মাছ কি অবস্থা আপনার সারেছে ডবল ব্যাস খায় গেছে এই সাঙ্গে সাঙ্গে পানি মারেন এই সাঙ্গে সাঙ্গে পানি মারো আপনি মাছ তোলেন বাড়ার মাছ ছুটায় লাভ আছে হ্যাঁ আপনি মাছ তোলেন মাছ তোলেন পরে দেখছি বসি আর আমি মাছ তোলেন একবারে তাই যাওয়া যায় আল্লাহ গুছানে আসেন বিগ ফিশ বিগ মনস্টার এর মধ্যে বড় একটি রুই আমরা দেখতে পাচ্ছি মাছটি এখন নেট হয়ে যাবে হয়ে গেছে বড় মাছ মাছটি net হয়ে যাবে। এই ইস্তেমা তো ছাড়া ইস্তেমা ছাড়া দাও দেখতে দেখতে মাছ ধরার সময় শেষ হয়ে গিয়েছে। 2 দিন ধরে শিকারী ভাইরা কেমন মাছ পেয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এবং শিকারী ভাইদের সাথে কথা বলবো। ওই শিকারি ভাই দুটি ওই দিক যান পানি থেকে নেটগুলো তুলছে আর বড় বড় আমরা কাতল এবং রুই মাছগুলো দেখতে পাচ্ছি। কেমন মাছ হলো ভাই? দেখি কেমন মাছ, দেখেন মাছ দেখেন, মাশাআল্লাহ কি সাইজের সব মাছগুলো পেয়েছে তারা। পাবনার শিকারী দাদু কেমন মাছ হলো? দেখি কি অবস্থা, এর মাছ তো দেখাই যাচ্ছে না। আমাদের আরো একটা শিকারী ভাইয়ের মাছ। কাতল কয়টা হয়েছে ভাই? কাতল 2টা, 3টা কাতল না? আর দেখেন 3টা কাতল, কিছু রুই, ব্লাড কাপ হয়েছে কিছু। খুব বেশি একটা ভালো মাছ মানে 55,000 টাকার টিকিট হিসাবে কিন্তু আহামরি যে খুব ভালো মাছ হয়েছে এমনটা না। রাজবাড়ি পাংশার শিকারী এই বড় রুইটা কে পাইছে? আচ্ছা আচ্ছা, দেখেন কি সাইজের সব মাছ, মাশাআল্লাহ। বেঁধে গেছে বেঁধে গেছে, দেখে হ্যাঁ ধরা দেন ভাই, শক্তিশালী আছে। নিচ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু রুই রয়েছে এটার মধ্যে, এখনো কাতলগুলো কিন্তু দেখানো হয়নি আপনাদের। কলকাতার অভিজ্ঞ শিকারী রাসেল ভাইয়ের সিটের একটু মাছগুলো দেখে নেই কেমন মাছ হয়েছে। আজকে তারা নাকি অনেক ভালো মাছ পেয়েছে, সেটাই দেখবো যে ভালো মাছ মানে কেমন মাছ সেটা দেখবো। আমাদের সাথে রয়েছে ছাব্বির ভাই, খুবই অভিজ্ঞ গুণী শিকারী, তার সাথে রয়েছে রাসেল ভাই, আরও অন্য শিকারী ভাইরা রয়েছে, সিনিয়র শিকারী ভাইরা রয়েছে। আমরা দেখব এবং আপনাদের দেখাবো যে কেমন মাছ আজকে পেয়েছে। এবং পুকুরের দর্শক এবং শিকারী ভাইরা বলছে তারা নাকি সব থেকে এই পুকুরের বেশি মাছ পেয়েছে, আমরা সেটাই দেখাতে চলেছি। দেখুন সত্যি অসাধারণ মাছ পেয়েছে, বিগ সাইজের কাতল এবং রুইগুলো কিন্তু ধরে ফেলেছে সেই রাসেল ভাইয়ের মাছ, ইন্ডিয়ার অভিজ্ঞ শিকারী। দেখেন কি সাইজের মাছগুলো ধরেছে। হ্যাঁ এই নিচে হাত দাও হ্যাঁ। মাছগুলো দেখেন মাশাআল্লাহ, বিগ সাইজের। রে ভাই এটা কি রুই? 10 কেজি প্লাস রয়েছে এই রুইটা না? 10 কিলোর উপরে আছে না? রাসেল ভাই মাছ ধরে কেমন লাগলো আজকে? দেখেন কি অবস্থা, মাছগুলো দেখেন মাশাআল্লাহ কি সাইজের কাতল রে দাদা, রুই আর কাতল ভাই সবগুলো মাছ। কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারের আজকের মাছ ধরাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে সব সিটে মাছ হয়েছে এমনটা না, কিছু সিটে মাছ হয়েছে, আবার অনেকটা সিটে মাছ হয়নি। আসলে মাছ সব সিটেই হবে এমনটা না,
তো পরবর্তী খেলা কিন্তু হবে জুলাই মাসের 30 ও 31 তারিখে। 50,000 টাকার টিকিট ঘোষণা করেছে। যারা টিকিট নিতে চান সরাসরি পুকুর মালিকের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।